আচ্ছা, আপনি আমার একটা ইন্টারভিউ নিয়েছিলেন আমি যখন একটা ছবির শুটিং। আচ্ছা, আপনি আমার একটা ইন্টারভিউ নিয়েছিলেন আমি যখন একটা ছবির শুটিং করতেছিলাম এই যে মনোয়ার হোসেন দীপজল সাহেবের বাড়িতে। তখন আপনি আমাকে একটা প্রশ্ন করেছিলেন, আমি তখন অ্যান্সার দিয়েছিলাম। আমি বলেছিলাম যে বরবাদ ছবির গল্প মানুষ ভুলে যাবে। এইটা বলার আগে আমি কি বলেছিলাম, আমি বলেছিলাম যে একটা আম্মাজান ছবি, এখন যে মানুষটার বয়স 65 থেকে 70, ওনাকেও যদি আপনি জিজ্ঞেস করেন যে আম্মাজান ছবিটা আপনার কাছে কেমন লেগেছে, আম্মাজান ছবির গল্পটা কেমন, উনি 70 বছরের বৃদ্ধ মানুষটাও কিন্তু বলে ফেলতে পারবে যে আম্মাজান ছবির গল্পটা এরকম। যদি বলেন একটা ধর ছবির গল্পটা কী ছিল, উনি কিন্তু বলে ফেলতে পারবেন। এখন আপনার ধরেন 5 মাস আগে আমি কিন্তু খুব বিনয়ের সাথে বলি, সাকিব ভাই আমার বড় ভাই, উনি কিন্তু অনেক স্ট্রাগল করে এই জায়গায় আসছেন। আমি শুধু গল্পের পরিধির কথাটা বলেছি যে 5-6 মাস আগে যে ছবিটা রিলিজ হয়েছে বরবাদ, এই গল্প অনেকে মানে মনে রাখতে পারবে না, বা অনেকের মনে থাকার মতো এটা গল্প না। এটা একটা চার্মিং গল্প, এটা একটা ইয়াং জেনারেশনের গল্প, এটা দেখছে মানুষ, এনজয় করছে, বা ওইখান থেকে মানুষ চলে আসছে। কিন্তু মূল যে গল্পের যে পরিধি, গল্পের যে মানে গাঁথুনি, গল্পের যে মালা, সে মালাগুলো কিন্তু গেঁথে গেছেন মান্না ভাই, জসিম ভাই। শাকিব খানেরও জীবনে এমন অনেক ছবি আছে যেই ছবিগুলো মানুষ ভুলতে পারবে না। কিন্তু আমি শুধু এই কথাটাই বলেছি যে আম্মাজানের গল্প মানুষ ভুলতে পারবে না, কিন্তু বরবাদের গল্প কয়দিন পরে মানুষ ভুলে যাবে। এটা আমি কোথায় ভুল বলেছি, কোথায় অন্যায় করেছি, এটা কিন্তু আমি এখনও বুঝতে পারি নাই।